বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সামনে উপস্থিত হয়েছি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করার জন্য। আজকে যে প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব, দৈনিক সময়ের আলোর সম্পাদকীয় বিষয়। সম্পাদকীয় বিষয়ে যে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে সেটি হলো বাংলাদেশের ঋণ ব্যবস্থা নিয়ে। সেই ব্যবস্থার উপরে একটি রিপোর্ট করেছে সময় আলো। সেই রিপোর্টের উপর ভিত্তি করে একটি সম্পাদকীয় প্রকাশ করেছে। সেই সম্পাদকীয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। চলুন দেখি সম্পাদকীয়তে কি বলা হয়েছে। খেলাপি ঋণ ছাড়ালো 5 লক্ষ কোটি টাকা। ঋণ আদায়ে আরো কঠিন পদক্ষেপ জরুরি। খেলাপি ঋণের সংস্কৃতি কিছুতেই পিছু ছাড়ছে না। এই সংস্কৃতি গড়ে উঠেছে আজ থেকে 20 বছর আগে। এই খেলাপি ঋণ নিয়ে সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান প্রায় সময় ব্যাংকারদের সঙ্গে ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করতেন। তবে একথা সত্য যে এখনকার মতো খেলাপি ঋণের সংখ্যা আর পরিমাণ এত ছিল না। তাহলে বাড়ন্ত খেলাপি ঋণ শুরু হলো কবে থেকে? এরশাদ সরকারের সময় থেকে খেলাপি ঋণের পরিমাণ বাড়তে থাকে। সেই যে বাড়ন্তকে কোনোভাবেই ছোট করা গেল না। এর মূল কারণ রাজনৈতিক ইন্ধন। যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে তখনই চারপাশ ঘিরে ধরেছে ঋণ খেলাপিরা। এই নিয়ে উন্নয়ন সহযোগী বিশ্ব ব্যাংক থেকে শুরু করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বিভিন্ন সময় আলোচনায় ঋণ খেলাপি কমানোর তাগিদ দিয়েছে। শুধু তাই নয়, তারা ঋণ খেলাপি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কিছুতেই যেন লাগাম টেনে ধরা যাচ্ছে না। গতকাল সময়ের আলোর একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনাম 5 লাখ কোটি টাকা ছাড়ালো খেলাপি ঋণ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ব্যাংক খাতে খেলাপি ঋণ আশঙ্কাজনকভাবে বেড়ে 5,30,000 কোটি টাকা ছাড়িয়েছে। প্রথমবারের মতো এই পরিমাণ টাকা অতিক্রম করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণ যে পরিমাণ তা ব্যাংকগুলো বিতরণ করার মোট ঋণের প্রায় 27%। এই ঋণের পরিমাণ গত মার্চের চেয়ে 1,10,000 কোটি টাকা বেশি। আর 2024 সালের জুনের তুলনায় খেলাপি ঋণ বেড়েছে 3,19,000 কোটি টাকা, যা শতকরা হিসাবে 151% বেশি। তবে বাংলাদেশ ব্যাংক বলছে খেলাপি ঋণের পরিমাণ লুকিয়ে রাখার সুযোগ বর্তমানে কমে যাওয়ার ফলে ব্যাংকগুলো এখন পুরো চিত্র তুলে ধরছে। আর একথাও সত্য যে বাংলাদেশ ব্যাংক ঋণ শ্রেণীকরণের কঠোর নীতি প্রয়োগ করার ফলে বাস্তব চিত্র এখন সামনে আসছে। বাংলাদেশ ব্যাংক এখন খেলাপি ঋণ থেকে শুরু করে তফসিলীকরণের বিষয়ে কঠোর নজরদারিতে এনেছে। বিগত 15 বছরে খেলাপি ঋণের পরিমাণ বিভিন্নভাবে লুকানোর চেষ্টা করা হয়েছে। মিথ্যা তথ্য দিয়ে খেলাপি ঋণের পরিমাণ কম দেখানোর চেষ্টা চালিয়েছে। বিশেষ করে আলোচনার কেন্দ্রে থাকা এস আলম গ্রুপের নিয়ন্ত্রিত 5টি ইসলামী ধারার ব্যাংক দুর্বল অবস্থার সামনে এসেছে। এই 5 ব্যাংকের গড় খেলাপির ঋণের হার প্রায় 70%। আর এই ব্যাংকগুলো হচ্ছে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এখন তো অনেক ব্যাংকে চেক দিলে গ্রাহকরা তাদের টাকা ফেরত পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে খেলাপি ঋণ ও দেশের টাকা বিদেশে পাচার করা। কৌশলে দেশের টাকা ও সাধারণ আমানতকারীদের টাকা বিদেশে পাচার করার ফলে ব্যাংকগুলোর এখন খুব খারাপ অবস্থা। সে কথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে খেলাপি ঋণের টাকা আদায়ের জন্য বাংলাদেশ ব্যাংকের আরো কঠোর ভূমিকা পালন প্রয়োজন রয়েছে। কারণ যারা ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হচ্ছেন তাদের কাছ থেকে টাকা উদ্ধারের জন্য একটি কঠিন পদক্ষেপ নিতে হবে।